ফাইরুজানিকা মিতু। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগে আছি। জুলাই পরবর্তীতে প্রাপ্তি নিয়ে যদি আমি কথা বলি, আম, প্রথমেই আমি মিজানুর ভাইয়ার একটা কথাকে টেনে আনবো যে এটা কি দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্বাধীনতা কিনা, বা একাত্তর পরবর্তী এটার সাথে কি আমরা আম, জুলাইকে তুলনা করতে পারি কিনা, সেটা আমার কাছে একটা আমি প্রশ্নই রেখে যাব এই ব্যাপারে। যে একাত্তরের সাথে যেমন জুলাই পরবর্তীতে অনেকবার এই প্রশ্ন উঠে এসেছে যে একাত্তর নাকি 24। আমার কাছে আমি যদি আমার ব্যক্তিগত মতামত এই জায়গায় দিতে চাই, যে একাত্তর নাকি 24 এই প্রশ্নই কখনো মানে উঠা উচিত না, বা এটা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে এটাকে গণ্য করা উচিত না। এটাকে আমরা বলতে পারি যে একটা বিপ্লব হয়েছে, কিন্তু আসলে কি আমরা এটাকে স্বাধীনতা হিসেবে একনলেজ করতে পারি কিনা, সেটা আমার কাছে একটা কোয়েশ্চেনও, মানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে যাবে। আরেকটা ব্যাপার যেটা ছিল যে হাসিনার আমলে সে বা যেই যেই কারণে আমাদের জুলাইয়ের সবাই এসেছি, আমরা এগিয়ে এসেছি। আমিও প্রত্যক্ষভাবে যতটুকু পেরেছি আমি আমার জায়গা থেকে করেছিলাম। তো সেখান থেকে আমি আমার একটা উম, উম, কি অধিকার থেকেই বা নাগরিক অধিকার থেকেই বলতে পারেন, আমি সেখান থেকে বলবো যে তখন যদি আহ, আহ, যেটা ছিল হত্যাটাকে নর্মালাইজ করা হয়েছে, ভাইয়া যেটা বলেছে নর্মালাইজ করা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে হাসিনা পরবর্তী যে আমরা 1 বছর দেখলাম, সেইখানেও এখনো কি আমরা মানে হত্যাটাকে নর্মালাইজ দেখছি না। আমি কিছুদিন আগে পুরান ঢাকার একটা সবার সামনে যে উম, হত্যা করা হলো একজন ইয়াকে, চাঁদাবাজির সূত্রে, আমার যতটুকু মনে পড়ে। তারপরেও সেই ব্যাপারে তেমন কোনো আমরা দেখলাম না যে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং গতকালকে আমি আবার গাজীপুরের একটা কাহিনী দেখলাম, মানে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তো আমার এই সবগুলো মিলেই আমার আসলে প্রশ্নটা এখানে থেকে যাবে যে এটাকে আমরা আসলে একাত্তরের সাথে কিভাবে আমরা মিলাতে পারি। আরেকটা ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি একটু ওই জায়গাটা থেকে সরে এসে আমি একটু কালচারাল দিক দিয়ে একটু কথা বলতে চাই, বা ওই আমাদের যে শিল্প চর্চার ব্যাপারে এই বাংলাদেশের এখন কি অবস্থা সেই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। আমরা জুলাই সময় দেখেছিলাম যে গ্রাফিতি করা হয়েছিল, শেষ দিকে মারাত্মক ভাবে গ্রাফিতি করা হয়েছিল। সবখানে যেভাবে পেরেছে ছেলে পেলে গিয়ে গ্রাফিতি করেছে। তো আমার যদি পার্সোনাল একটা অভিজ্ঞতা বলি, 5 আগস্টের পরে আমরা আর্মিদের ওখানে মানে আর্মি ক্যাম্প যেখানে থাকে শাহিনবাগের ওখানে আমরা একটা গ্রাফিতি করেছিলাম কল্পনা চাকমাকে নিয়ে। কিন্তু 5 আগস্টের পরে আমরা দেখেছি ওটা সুন্দরভাবে মুছে ফেলা হয়েছে। এটা এমন না যে জুলাইয়ের মধ্যে বা যেই সময় ছিল সবকিছু চলছিল, সেই সময়ের কথা না, পরবর্তীর কথা। এবং সেখান থেকেও জবাবদিহিতা করতে হয়েছে যে এখানে কেন আমরা গ্রাফিতি করব, বা বা এই প্রসঙ্গে আমরা কথা বলতে গেলেও আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তারপরে আমরা যেটা দেখলাম 5 আগস্টের পরে, আমার মনে হয় 6 আগস্ট থেকেই শুরু হয়েছে যে যেই গ্রাফিতি গুলো আমরা 5 আগস্ট পর্যন্ত করেছি সেগুলো মুছে দেওয়া হয়েছে। আমার মনে হয় না খুঁজেও এখন খুব মানে রাস্তাঘাটে দুই একটা কথাবার্তা ছাড়া আর আমরা তেমন কোনো গ্রাফিতি খুঁজে পাবো যেগুলো আমরা জুলাইয়ের সময় করেছিলাম। সেইটাকে বিভিন্ন এটাকে কি বলবো, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন আহ, তারা হচ্ছে উদ্যোগ নিয়ে হচ্ছে সেটাকে মুছে আমরা এখন পরিবেশ আহ, পরিবেশ সুন্দর বা দেশকে সুন্দরভাবে নতুন ভাবে রং করব, সেই একটা পদক্ষেপ নিয়ে সেই গ্রাফিতি গুলোকে মুছে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে গ্রাফিতি মুছলে কি সমস্যা। আমার কাছে মনে হয় যে এটা তো একটা, আমরা বলবো যে যদি আমরা ওই সময়টাকে নথিভুক্ত করতে যাই, সেটাও নথিভুক্ত করার সময়ও আমরা পাইনি সেই গ্রাফিতি গুলো, বা সে মানে পুরোটা মুছে দিয়ে আমার আমার কাছে প্রশ্ন, আমি কেন এটা করছি একটু প্যাচালো হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা পুরোপুরি পরিকল্পনার মধ্যে ছিল যে এইগুলো কিছু থাকবে না গ্রাফিতি বা আমাদের। এর পরে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের হেরিটেজ ভেঙে দেওয়া হয়েছে, মাজার ভেঙে দেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে যে মিশেল ফুকোর একটা আমি করতে চাই যে শুধু মানে ক্ষমতা তো শুধু আইন আর বন্দুক দিয়ে চলে না, সেটা হচ্ছে জ্ঞান এবং স্মৃতিও ক্ষমতার একটা পার্ট। সেইটা নিয়ন্ত্রণ করেও আমাদের সামনে মানে এগিয়ে যেতে হবে। জুলাইয়ের পরে যেটা হয়েছে যে খুব মারাত্মক ভাবে আমি দেখলাম যে শিল্প সংস্কৃতি, আমরা যারা থিয়েটার করি সেইটাও মানে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন শো দেখলাম যে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রবলেম করা হচ্ছে। আরেকটা ব্যাপার যেটা আমি বলবো সেটা হচ্ছে ঋত্বিক ঘটক এবং ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি সেটা
ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে সেখানে শিশু একাডেমি টাইপ কিছু একটা করার কথা তারা ভাবছে। তো এগুলো কাদের মানে যদি আমরা বলি যে সেই সময় সঠিক একটা সরকার নেই, যদি সঠিক সরকার মানে সঠিক সরকার বলতে মানে এখনো কাজ করছে, পুরোপুরি কার্যক্রম চালু আছে এমন কোন সরকার এই মুহূর্তে মানে দেশে নেই, তখনের কথা যদি আমি বলি, এটা কিছুদিন 2 মাস আগের বা 1 মাস আগের কথা। সেটাও আমরা যদি মানে গোনার ভিতরে ধরি, তারপরেও আমার কোশ্চেন এইখানে যে মানে তাহলে এগুলো কাদের কাদের মানে আয়ত্তে থেকে এইসব কাজগুলো সংগঠন করা হচ্ছে, যে এই যে কারণ আমাদের যখন সব ঠিক হয়ে যাবে তারপরে কি আমরা এগুলো ফিরে পাবো, আমাদের এই যে হেরিটেজ গুলো বা আমরা যে মানে যেই সব নিদর্শন বাংলাদেশে এখনো আছে সেগুলো কি আমরা ফিরে পাবো? আমার আমার এটাই আমার একটা মানে বড় মানে প্রশ্নের জায়গা। ওই আর আবার আমি ওই দ্বিতীয় স্বাধীনতার দ্বিতীয় ধাপ থেকে আসবো, যে এই যখন আমরা জুলাইয়ে করেছি, সে জুলাই আন্দোলনটা চলেছে, সেই সময় মারাত্মক ভাবে গান কবিতা সবকিছুকে উদ্ধৃতি ভাবে মানে মানে কি বলে এটাকে ব্যবহার করা হয়েছে। তারপরেই দেখা গেল জুলাই শেষ, 5 আগস্ট হয়ে গেছে, তারপর সবাইকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। সত্যজিৎ রায়ের দড়ি ধরে মারো টান, রানী হবে রাজা হবে খান খান, এটা থেকে রানী গিয়ে হাসিনাকে উদ্ধৃতি করে বারবার এটা ব্যবহার করা হয়েছে। কিন্তু তারপরে আমরা দেখলাম যখন সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা বা এটা তো একটা আমরা নিদর্শন হিসেবে ধরবো, সেটাই মানে ধ্বংস করে দেওয়া হলো, সেই ব্যাপারে তেমন কোনো কথাই উঠেনি, বা কথা কেন উঠলো না সেটাও একটা বিরাট প্রশ্নের জায়গা। তারপরেও আমরা তারপর আরেকটা মজার ব্যাপার আমি বলবো যে জুলাইয়ের সময় আমার মনে হয় প্রত্যেকটা দলই বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে, বঙ্গবন্ধুর বিভিন্ন আহ উদ্ধৃতি বা সবকিছু ব্যবহার করে করে ওই টাইমে একটা জুলাই মানে এটা একটা স্পিরিট আমি বলবো যে সেই সময়ে বঙ্গবন্ধু বিভিন্ন উদ্ধৃতি ব্যবহার করে আন্দোলনটা পরিচালনা করেছে। যেমন আহ আচ্ছা আমি ওগুলো নাই বলি যে সেগুলো কি কি। তারপরে আমরা দেখলাম যে উম, জুলাই পরবর্তীতে প্রত্যেকবার 71-এর সাথে জুলাইকে তুলনা করা হচ্ছে, বঙ্গবন্ধুকে আহ সেটা অন্য অন্য পলিটিক্যাল আলাপে সেটা অন্য প্রসঙ্গ আসতে পারে, বাট তারপরেও আমরা এইসব যে আমরা ইনসাল্ট বা অপমান যাই দেখবো যে বিভিন্ন মূর্তি ভেঙে ফেলা মানে এরপরে 71টাকেই মুছে ফেলার একটা যে প্রচেষ্টা, সেই ব্যাপারেও একটা আমি বলবো এটা বিরাট অপ্রাপ্তির জায়গা, কারণ 71 মুছে ফেললে আসলে বাংলাদেশের কোনো অস্তিত্বের উপরে প্রশ্ন এসে যায়, আর সেইখানে তো মানে সেটার সাথে অন্য কিছুকে তুলনা করার কোনো প্রশ্নই আসে না। তো আমি যদি আমি আরেকটা আরেকটা যেটা বলবো যে স্পিভাকের একটা কোট আমি আবার বলবো, সেটা হচ্ছে উনি বলেছেন যে উপনিবেশ পরবর্তী যে সমাজ সেটার পরেও যে দমনচক্র সেটা শেষ হয়ে যায় না, তারপরেও নতুন শাসক আসে, নতুন বর্ণনা নতুন প্রতীকের মাধ্যমে এই দমন চক্রটা চালু থাকে। ওনার একটা ইয়া ছিল যে ক্যান দ্য সাবলটার্ন স্পিক। তা আমাদের এখন অবস্থা হয়েছে যে সাবলটার্নের বদলে আমাদের প্রশ্ন হচ্ছে যে ক্যান দ্য কালচার স্পিক, আমাদের কালচার কি মানে আমাদের আমাদের যে শিল্প সংস্কৃতি সেটা কি বেঁচে থাকবে, বা থাকলেও এটার জন্য আমাদের আসলে এখন কি করা উচিত, বা আমরা এটা এটা কিভাবে আমরা এই যে আমরা বিভিন্ন ধাপে ধাপে দেখছি যে বারবার এটার উপর একটা আক্রমণ করা হচ্ছে। কারণ আমি মুক্তিযুদ্ধ বাদ দিলেও অবশ্যই মুক্তিযুদ্ধ আমাদের সংস্কৃতির সাথেও মানে প্রত্যক্ষভাবে একটা এরপরে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, সেটা বাদ দিলেও আমরা দেখবো যে বিভিন্ন বিভিন্ন জায়গায় আহ মঙ্গল শোভাযাত্রা নিয়ে তো প্রত্যেকবারই ঝামেলা হয়, সেটা নিয়ে কথা না বলি। কিন্তু আমার কাছে আমার প্রশ্ন এটাই আর কি যে বা আমার অপ্রাপ্তির জায়গাও যদি আমি বলি সেটাই আমার প্রশ্ন, যে কেন মানে আমাদের জুলাই পরবর্তীতে যেই যেই আম, মূল নীতিগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, যেই মূল নীতিগুলো সামনে রেখে আমরা চেয়েছিলাম যে নতুন বাংলাদেশ নতুন নতুন সমাজ, সেগুলো দেখা যাচ্ছে যে জুলাই শেষ, 5 আগস্ট শেষ, তারপরেই সবাই সবার মতো মানে সব সব কথাই আসলে মিথ্যেই প্রমাণিত হচ্ছে। যারা উম তখন বিভিন্ন কথা বলেছে না, আমরা এখন সেটাই দেখতে পাচ্ছি যে আসলে সব ভিত্তিহীন কথাবার্তা, এবং তাদের দেখা যাচ্ছে সবারই একটা নিজস্ব স্বার্থ হিসেবে সবকিছু প্রচারণা হচ্ছে। বা আমার আগের যেই একজন আপু ছিলেন উনিও বলে গেলেন যে যেখানে দেখা গেল যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারাই এখন এসেছে যে ছাত্র রাজনীতি করবে ক্যাম্পাসের ভিতরে, যেখানে আমাদের প্রথমে আমাদের ইয়ে ছিল যে ক্যাম্পাসের ভিতরে ছাত্র রাজনীতি চলবে না। তো সেটা তো এখন পাবলিক থেকে প্রাইভেট সব জায়গাতেই ছড়িয়ে গেছে। তো আমার আমার প্রশ্ন আর কি সবগুলো মিলেই আমি কালচারাল জায়গা কালচারাল যে এটাকে কিভাবে মানে আমরা উম মানে এটাকে আমরা কিভাবে সংরক্ষণ করব সেই ব্যাপারে আমার একটা মানে আপনাদের সব বক্তাদের কাছে একটা মানে প্রশ্নই থেকে গেল। আর আমার অপ্রাপ্তির জায়গা প্রাপ্তির জায়গা নিয়ে আমি আসলে কথা বলবো না,
কারণ প্রাপ্তি তেমন কোনো প্রাপ্তি আসলে হয়েছে বলে আমার মনে হয় না জুলাই পরবর্তী সমাজে। এই আর কি, আমার আমার বক্তব্য এখানে শেষ। ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য।